নমস্কার। অন্নপূর্ণা যোজনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সম্পূর্ণটা এই ভিডিওতে মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা অনুযায়ী আলোচনা করব। যে যারা আবেদন করেছেন তারা টাকা কবে পাচ্ছেন এবং ইতিমধ্যে কতজন পেয়েছেন, একই সাথে অনলাইনে যারা আবেদন করেছেন তারা কবে পাচ্ছেন, অফলাইনে যারা আবেদন করেছেন তারা কবে পাচ্ছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকছে সেটা জানাবো। একই সাথে যারা আবেদন করেছেন তাদের মধ্যে থেকে কাদের বাতিল হবে এবং কেন বাতিল হবে, কি কি কারণে আবেদন মঞ্জুর হবে না সেটাও জানাবো অফিসিয়াল নিয়ম অনুযায়ী। একই সাথে আবেদন প্রক্রিয়ায় কিভাবে কাজ করে, আবেদন প্রক্রিয়ার পর কিভাবে অফলাইন এবং অনলাইনে ভেরিফিকেশন হয় এবং সেই জায়গায় আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়বেন, আপনি পেলে কবে পাবেন প্রসিডিওরের মাধ্যমে সেটা বলবে। এবং অ্যাকচুয়াল মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরকারি তহবিল থেকে কবে বাস্তবে টাকা পৌঁছাচ্ছে তার সময়সীমাও বলবো। কাজে আপনি যদি অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করে থাকেন তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে দিন, মানে নিচের কালো সাবস্ক্রাইব বাটনটিকে সাদা করে ফেলুন। এবং সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত কিছু পেয়ে যাবে। এবং সাবস্ক্রাইব করলেও করতেও যেমনটি বললাম কোনো রকম টাকা কিন্তু আপনাদের লাগবে না। এবার একে একে বলে রাখি, আপনাদের মুখ্যমন্ত্রীর ঘোষণা এবং বর্তমান পরিসংখ্যা অনুযায়ী এই রাজ্য প্রকল্পের আওতায় আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে অন্নপূর্ণা যোজনার দরুন। অলরেডি কিছু মানুষ টাকা পেয়ে গেছে। এখানে বলে রাখি 3 তারিখে প্রায় 24 লক্ষ প্লাস, কোনো কোনো ক্ষেত্রে 22 লক্ষ শোনা যাচ্ছিল, কিন্তু 24 লক্ষ প্লাস উপভোক্তা মানে যারা আবেদনকারী তারা কিন্তু এই বেনিফিট পেয়েছে। ডিবিডি অর্থাৎ ব্যাংকিং তোমার হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি তাদের অ্যাকাউন্টে 3000 টাকা পেয়ে গেছে আর্থিক অনুদান হিসাবে। একই সাথে 7 তারিখ, এই 7 তারিখে কিন্তু সেই সংখ্যাটা 50 লাখে দাঁড়িয়েছে। যারা যারা আবেদন করছেন সেই অনুযায়ী টাকা পাচ্ছেন, কিন্তু অনেকে আগে আবেদন করেছেন কিন্তু টাকা পাননি, অনেকে পরে আবেদন করেও টাকা পেয়ে গেল। কেন আপনি কেন টাকা পাচ্ছেন না? একই সাথে এটাও বলবো যে কি প্রসিডিওর রয়েছে এবং কারা আবেদন করার পরও টাকা পাচ্ছেন না বা পাবেন না সেটাও বলছি। এবং 50 লক্ষ প্লাস এই মুহূর্তে মানুষকে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়ে গেছে। আপনি আবেদন করেছেন? কমেন্ট সেকশনে লিখুন হ্যাঁ আপনি আবেদন করেছেন কি না এবং আবেদন করেছেন কত তারিখে অবশ্যই লিখুন। তাহলে আমিও বলতে পারবো আপনাকে, আপনি জানাবো যে কবে আপনি টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার আগে বলে রাখি যে আবেদন করেছেন কিন্তু টাকা পাননি, কারণ কি? 5টি সুনির্দিষ্ট কারণে আপনার টাকা বাতিল হতে পারে। প্রথম হচ্ছে আপনি সরকারি চাকরি করেন, আবেদনকারী বা পরিবারের কেউ সরকারিজীবী হলে টাকা পাবেন না অনেকেরই ব্যাপার, এরকম কিন্তু নয়। এবার যদি 5টা সদস্য থাকে তার মধ্যে 3টে সদস্য থাকে, তার মধ্যে 2জন সদস্যই সরকারি চাকরি করে, সেক্ষেত্রে কিন্তু পাওয়ার চান্স অনেকটা কমে যায়, কারণ সব দিকটা ভেরিফাই করছে। এখানে সরকারি চাকরি নিজে যদি আপনি করে থাকেন তাহলে কনফার্মলি আপনি টাকা পাচ্ছেন না। দ্বিতীয় হচ্ছে SIR বা ভোটার লিস্টে যদি সমস্যা থাকে, আপনার যদি নাম লিস্ট থেকে বাদ যায় তাহলে আপনি আবেদন করতে পারবেন, আবেদন করছেন কিন্তু টাকা পাবেন না যতদিন পর্যন্ত আপনার ভোটার লিস্টে নাম না আসে। তো যারা আবেদন করছেন ভোটার লিস্টে এই মুহূর্তে নাম নেই তারা আবেদন করে রাখুন, ভোটার লিস্টে নাম উঠলে তখন থেকে টাকা পাওয়া শুরু হবে। তারপরে যাদের ডিবিটি লিঙ্ক নেই, আধারের সাথে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা নেই, তারা কিন্তু আধার কার্ডের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের লিঙ্ক না করে থাকলে কিন্তু সরকারি অনুদান পাচ্ছেন না। আবেদন হয়তো করেছেন, ডিবিটি লিঙ্ক নেই, সেই কারণে ডিবিটি লিঙ্ক চেক করুন। কিভাবে চেক করবেন? আমাদের চ্যানেলেই যদি চলে যান তো এখানে দেখতে পাবেন দেওয়া রয়েছে ডিবিটি লিঙ্ক করুন। এই প্রসিডিওরে আপনি দেখে নিন ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন এবং কিভাবে এখন আপনি নিজের ফোন দিয়ে চেক করে নিতে পারবেন, ডিবিটি লিঙ্ক করে ফেলতে পারবেন। তার ডেডিকেটেড ভিডিও করেছি আমি, লিঙ্কও ডেসক্রিপশানে বা প্রথম কমেন্টে দিয়ে রাখবো। এবার তারপরে রয়েছে ইনকাম ট্যাক্স, যারা জমা দেন ইনকাম ট্যাক্স ফাইল করেন তারাও পাবেন না। এবং যাদের 60 বছর পেরিয়ে গেছে, অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, বার্ধক্য ভাতাও পাচ্ছিলেন, লক্ষ্মীর ভাণ্ডারও পাচ্ছিলেন, কিন্তু সরকারি রুলস অনুযায়ী যে কোনো একটি অনুদান পাবেন, দুটোই অনেকে পাচ্ছিলেন। 60 বছর পেরিয়ে গেলেও টাকা পাচ্ছিলেন লক্ষ্মীর ভাণ্ডারে, কিন্তু এখন
তা হবে না। অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়ম অনুযায়ী 60 বছরের পর আপনি কিন্তু এই টাকা পাবেন না। এবার এখানে একটু বলে রাখি, প্রশাসনিক যাচাই, এই যে আপনি আবেদন করছেন করলেই টাকা ঢুকে যাবে এমন ব্যাপার না। আলাদা আলাদা, অফলাইনের ক্ষেত্রে আলাদা এবং অনলাইনের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে কিন্তু আপনাকে ভেরিফাই করা হবে, তারপর রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে আপনাকে সেই টাকাটা দেওয়া হবে। একটু বলে দেখি আবেদন পদ্ধতি। যদি অফলাইনে হয়, আপনি যদি অফলাইনে পঞ্চায়েত বা কাগজে লিখে তার সাথে ডকুমেন্ট অ্যাটাচ করে জমা দেন, তাহলে কিন্তু আপনার পঞ্চায়েত, বিডিও বা এসডিওতে ফর্ম জমা পড়বে। সেই ফর্ম অনলাইন কি হচ্ছে ধাপ, অনলাইনে কি হচ্ছে সেই বিভিন্ন অফিসিয়াল কর্মচারীরা আপনার অফলাইন ফর্ম দেখে অনলাইনে আপনার সমস্ত ডাটা প্রদান করবে। এবং তারপরে বিডিও বা এসডিও কী করবে, বিডিও, এসডিও বা কেএমডিএ, কর্পোরেশন, কলকাতা কর্পোরেশন যারা রয়েছে, মানে বিডিও, এসডিও বা কর্পোরেশন দ্বারা কী হচ্ছে সেই অ্যাপ্লিকেশনটা চেক হবে সমস্তটা ঠিক আছে কিনা। তারপরে ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর অফিস থেকে সেই অ্যাপ্লিকেশনটাকে সম্পূর্ণভাবে ভেরিফাই করা হবে, ভেরিফাই করে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। যেই অ্যাপ্রুভ করা হবে তখন রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে ওটাকে স্যাংশন করা হবে। যে টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর জন্য রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে স্যাংশন করা হবে। স্যাংশন করা হলে আপনার ডিবিটি লিঙ্ক অর্থাৎ আধার কার্ডের সঙ্গে লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3000 টাকা সরকারি অনুদান অন্নপূর্ণা যোজনার থেকে আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে অফলাইনের প্রসেস। কটা ধাপ, এই যে আপনি অফলাইনে আবেদন করলেন একটা ধাপ, ও সেটাকে অনলাইনে টাইপ করা হলো 2 ধাপ। 3 নম্বর ধাপ হচ্ছে, প্রথম ধাপ হচ্ছে আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করলেন, দ্বিতীয় হচ্ছে আপনি পঞ্চায়েত বা কোথাও গিয়ে জমা করলেন, তারপরে তৃতীয় ধাপ হচ্ছে অনলাইনে ডাটা এন্ট্রি করলো, চতুর্থ ধাপ হচ্ছে ভিডিও বা এসডিও বা কর্পোরেশন থেকে চেক হলো, তারপরে 5 নম্বর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ভেরিফাই করে অ্যাপ্রুভ করলো, তারপরে 6 নম্বর হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্ট আপনার টাকাটাকে পাঠিয়ে দিল, এবং 7 নম্বর ধাপে গিয়ে আপনার টাকাটা কিন্তু পৌঁছাচ্ছে। এর জন্য খুব বেশি কিন্তু টাইম লাগছে না। আপনি মনে করতে পারেন এতগুলো ধাপ অনেক টাইম লাগবে, আমি বলছি কীভাবে হচ্ছে। আর অনলাইন পদ্ধতি যদি হয়ে থাকে তো সরাসরি আপনি তো মানে অনলাইনে সব দিয়ে দিয়েছেন, সরাসরি চেক এই ধাপে সরাসরি চলে আসবে। এই দুটো ধাপ মিস হয়ে গেল। অনলাইনে সরাসরি চেক হবে এবং ভেরিফিকেশন হবে এবং টাকাটা অ্যাপ্রুভ হয়ে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে, মানে 3টে ধাপ। তার মানে বুঝতেই পারছেন অফলাইনে যারা ধরুন আজকে আবেদন করছেন, আজকে তাদের টাকাটা পেতে যে সময় লাগবে, অনলাইনে যারা আজকে আবেদন করছেন তাদের টাকাটা পেতে কি হচ্ছে কম সময় লাগবে। অনলাইনে আবেদন করলে খুব তাড়াতাড়ি টাকাটা অ্যাপ্রুভ হবে, কারণ এই মাঝখানের গ্যাপটা আসছে না, আর এই গ্যাপটা অনেকটা বড়। এই ধাপগুলো খুব তাড়াতাড়ি হয়, কারণ ইনি চেক করবেন, চেক করে ডিএম কি হচ্ছে ভেরিফাই করে অ্যাপ্রুভ করবে, অ্যাপ্লিকেশনগুলো একবার স্ক্রল করবে, দেখবে আর কোনো টাইপের বা কিছু নেই, জাস্ট অ্যাপ্রুভ রিজেক্ট, অ্যাপ্রুভ রিজেক্ট, তাদের নির্দেশ দেওয়া আছে সেই অনুযায়ী। তারপরে রেভিনিউ ডিপার্টমেন্ট জাস্ট আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে অটোমেটিক টাকাটা পাঠিয়ে দেবে এবং অটোমেটিক টাকাটা চলে যাবে। তো এই হচ্ছে 3টে প্রসেস, খুব ইজি। কিন্তু এখানে হচ্ছে সমস্যা, যখন আপনি অফলাইনে জমা দেবেন তখন দেখেন কত লাইন দিয়ে পঞ্চায়েতে অনেকে জমা দিয়েছে, মিউনিসিপ্যালিটিতে অনেকে জমা দিয়েছে, অনেকে এসডিওর কাছে জমা দিয়েছে। সেই ফর্মগুলোকে কালেক্ট করে এক জায়গায় করা হবে এবং বিরাট বড় হয়তো একটা ঘরের সমান অ্যাপ্লিকেশন বা অন্নপূর্ণা যোজনার ফর্ম কালেক্ট হবে এবং সেগুলোকে একে একে একজন বা দুজন বা তিনজন ব্যক্তি মিলে টাইপ করবে। এবং খুব জোর হলে একদিনে আমি ধরেও যদি নিই ভালো অনেক বেশি স্ট্যাপ রয়েছে, তাহলে হয়তো 3 থেকে 400 ফর্ম ফিল আপ করতে পারবে, কারণ অনেক বড় একটা অ্যাপ্লিকেশন আর সেক্ষেত্রে অনেক কিছু দেওয়ার ব্যাপার আছে। 3 থেকে 400 ফিল আপ হবে এবং সেক্ষেত্রে অনেকটা অফলাইনে সময় লেগে যায়, অনলাইনে তুলনামূলক কম সময় লাগে। এই ধাপগুলো কমপ্লিট করার পর আপনি টাকাটা পাচ্ছেন। এবার কথা হচ্ছে কবে টাকা পাচ্ছেন। এক্ষেত্রে বলে রাখি, যারা অনলাইনে আবেদন করেছেন তারা 7 থেকে 8 দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে আপনারা যত তাড়াতাড়ি আবেদন করবেন তত তাড়াতাড়ি টাকা ঢুকবে, এবং বলে দিয়েছে 3 তারিখে যে মোটামুটি 7 দিনের মধ্যে টাকা ঢুকতে শুরু করবে। তো এখানে আমরা দেখলাম প্রথম 3 তারিখে দেওয়া হলো, তারপরে আমরা ডেটা পেলাম 7 তারিখে। এবং এই যে ডেটাগুলো সেগুলো কিন্তু এই 7 তারিখে যাদের টাকা ঢুকেছে তারা ধরো 1-2 তারিখে ফর্ম ফিল আপ করেছিল, তাদের টাকা কিন্তু 7 তারিখে ঢুকেছে। তো মোটামুটি আছে সেই অনুযায়ী অনলাইনে 7 থেকে 8 দিন সময় লাগবে, বা টোটাল বিষয়েই তারা বলছে 7 থেকে 8 দিন সময় লাগছে, কিন্তু অনলাইনে আপডেট হওয়ার পর 7 থেকে 8 দিন সময় লাগছে এই বাদবাকি ধাপগুলো হতে। আর অফলাইনে যারা করবেন আমি বললাম যে যত তাড়াতাড়ি আপনার অনলাইনের ফর্মগুলো ডেটা কালেক্ট হবে, অনলাইনে যত তাড়াতাড়ি টাইপ করবে অফিসিয়াল কর্মীগণ নির্ভুলভাবে, তত তাড়াতাড়ি কিন্তু আপনার টাকাটা ঢুকবে। মোটামুটি আপনারা ধরে রাখেন যে 2 সপ্তাহ অফলাইনে যারা আবেদন করেছেন 2 সপ্তাহ পর টাকা ঢুকবে, 15 দিন আপনি ধরে চলেন। তার মানে আপনি কবে
যদি অনলাইন আবেদন করেন আপনার ডেটের সাথে আপনি যে তারিখে দিয়েছেন জমা, যে তারিখে, এবার কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে। আপনি একটা অনুমানিক ডেট যদি ধরেন, তাহলে আপনার ধরুন এই মুহূর্তে যে 7 তারিখে আপনি ফর্ম ফিল আপ করেছেন অফলাইনে যদি করে থাকেন 7-এর সাথে 15 ও এখানে যোগ করে দেন, তাহলে এখানে হয়ে যাচ্ছে আপনার আর কি হচ্ছে 22 তারিখ এর নাগাদ আপনার অফলাইনে ফর্ম জমা করলে 22 তারিখের মধ্যে ঢুকে যাবে। অনলাইনে যদি করেন 7 তারিখেই ধরুন অনলাইনে করেছেন, তার সাথে আপনি 7 দিন ধরুন 14 তারিখের মধ্যে 14-15 তারিখ নাগাদ আপনার আবার অনলাইনে ফিল আপ করলে 14-15 তারিখের নাগাদ আপনার টাকা ঢোকার কথা। তো এটা ধরে চলেন মোটামুটি 1-2 দিন বা 3 দিন 4 দিন এক্সট্রাও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। এটা অনুমানিক ডেটা আপনাদের দিলাম, কারণ সমস্তটা নির্ভর করছে এখানে কত জন ফর্ম ফিল আপ করছে, কত পেছনে আপনি রয়েছেন আপনার ফর্ম, সেই অনুযায়ী ভেরিফিকেশন হতে হতে জিনিসটা হবে। অ্যাকচুয়ালি আবেদন করেছেন সেই অনুযায়ী কিন্তু আপনি এখনই জেনে নিতে পারেন যে আপনার টাকাটা কবে ঢুকবে। সমস্তটা আলোচনা করলাম, বাদবাকি আপনি কবে ফর্ম ফিল আপ দিয়েছেন অবশ্যই কমেন্টে জানান, অফলাইনে করেছেন না অনলাইনে করেছেন, বা কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।